কাপড় চুরি করে পরে এবং তার সাইকেলটি নিয়ে শহরের দিকে যাত্রা করে। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় সেই বৃদ্ধা মহিলা তার বাড়িতে হালুয়া রান্না করছিল। ঘ্রাণে যেন চারিদিকে মৌ মৌ করছিল। এই ঘ্রাণে জন আর নিজেকে ধরে রাখতে পারে না, তাই সে বৃদ্ধার রান্নাঘরে ঢুকে পড়ে। বৃদ্ধা মহিলার দৃষ্টিশক্তি কম ছিল, তাই জনের ইউনিফর্ম দেখে সে মনে করে এটি পুলিশ অফিসার মাইকেল। এই ভুল ধারণার বশে সে তাকে খেতে আমন্ত্রণ জানায় এবং তারপর তাকে তার নাতিদের কোনো খোঁজ খবর পেয়েছে কিনা সেই বিষয়ে জিজ্ঞেস করে। জন তখন বুঝতে পারে বৃদ্ধা মহিলা চোখে কম দেখে, তাই জনের পোশাক দেখে সে মনে করে যে সে পুলিশ মাইকেল। কিন্তু ওই বৃদ্ধা মহিলার তৈরি খাবার তার খুব পছন্দ হয়, তাই সে ভাবে যদি আমি তাকে এখান থেকে অপহরণ করে আমার আস্তানায় নিয়ে যাই তাহলে সে প্রতিদিন আমাকে হালুয়া বানিয়ে দেবে। তাকে অপহরণ করার জন্য জন তাকে বলে, তুমি যদি আমার সাথে আমার সাইকেলে যাও তাহলে আমি তোমাকে তোমার নাতিদের কাছে নিয়ে যেতে পারি। এই কথা শুনে বৃদ্ধা মহিলা খুবই আনন্দিত হয় এবং তার সাইকেলের পেছনে উঠে বসে। কিন্তু যখন জন তাকে বনের দিকে নিয়ে যেতে শুরু করে তখন বৃদ্ধা মহিলার সন্দেহ হয়, তাই সে সাইকেল থামানোর চেষ্টা করে, কিন্তু শয়তান জন কিছুতেই তার সাইকেল থামায় না। এভাবে সে বৃদ্ধা মহিলাকে ধরে তার আস্তানায় নিয়ে যায়। সেখানে গিয়ে জয়ের সাথে দেখা করে বৃদ্ধা মহিলা অত্যন্ত আনন্দিত হয়। এদিকে মাইকেল তার পোশাক হারিয়ে ফেলার পর কিছু লতাপাতা গায়ে জড়িয়ে থানায় যায়, কিন্তু সেখানে থাকা পুলিশ কনস্টেবল প্রথমে তাকে চিনতে পারে না। মাইকেল তার পরিচয় দিলে থানায় আর অন্য ইউনিফর্ম না থাকায় কনস্টেবল তার নিজের ইউনিফর্ম খুলে দেয়। মাইকেল ইউনিফর্ম পরে নেয়। এদিকে জন জানালা দিয়ে থানায় একটি চিঠি ছুঁড়ে মারে। মাইকেল চিঠি পড়ে কনস্টেবলকে বলে এটা ওই ডাকাতের চিঠি। ও লিখেছে ওই বৃদ্ধা মহিলা এবং তার নাতিরা তার হেফাজতে রয়েছে এবং তাদের মুক্তির বিনিময়ে সে ৫,০০০ স্বর্ণমুদ্রা চাই। বলতো আমরা এখন এত স্বর্ণমুদ্রা কোথায় পাবো? এদিকে রন যেদিন থেকে পালিয়ে যেতে গিয়ে ধরা পড়েছে সেদিন থেকে জাদুকর তাকে দিয়ে আরো বেশি বেশি কাজ করায়। একদিন জাদুকর কোন একটা কাজে বাহিরে যাচ্ছিল, তখন সে রনকে ডেকে বলে জরুরি একটা কাজে আমি একটু বাইরে যাচ্ছি, আমি যেন এসে দেখি আমার জন্য ১০ কেজি আলু ছিঁড়ে রেখেছ। এই কথা বলে জাদুকর তার এক জাদুর কাপড় জানালা দিয়ে বাইরে ফেলে তার উপর উঠে বসে, আর মুহূর্তের মধ্যে জাদুকর ওখান থেকে তার চোখের সামনে উড়ে যায়। রন বাধ্য হয়ে ঘরে ফিরে আবার আলু ছিঁড়া শুরু করে। যখন সে আবার আলুর খোসা ছাড়াতে শুরু করে তখন সে নিচের বেসমেন্ট থেকে একটা আওয়াজ শুনতে পায়। শব্দ শুনে রন জাদুকরের চোখ ফাঁকি দিয়ে নিচে চলে যায়। তখন সেই সিঁড়ির পাশেই একটা দরজা দেখতে পায়, কিন্তু দরজার উপরে লেখা এই ঘরে ঢুকতে মানা। কিন্তু সেই আওয়াজটা এই ঘরের ভেতর থেকে আসছিল, তাই রন কিছু না ভেবে সেই ঘরের মধ্যে ঢুকে যায়। এটা ঘটে কারণ দরজার কাছে একটি গভীর খাদ আছে আর এর মাঝখানে কিছু স্তম্ভ আছে এবং তারপর একটি স্তম্ভের উপর একটা ব্যাঙ বসে আছে। সে বলে আমি তোমাকে ডাকছি। তাকে দেখে রন বলে তুমি মানুষের মতো কিভাবে কথা বলতে পারো? ব্যাঙ বলে আমি আসলে একটা পরী। ওই জাদুকর আমাকে ব্যাঙ বানিয়ে এখানে ৭ বছর ধরে বন্দি করে রেখেছে, কারণ সে আমার